ভৌতিক অ্যানিমেশন 2। হ্যাঁ রে রাহুল, চল একটু বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ চল, বাইরে থেকে ঘুরেও আসা হবে, আবার ওই বাড়ির দিক থেকে ঘুরেও আসতে পারবো। চল। হ্যাঁ হ্যাঁ, চল চল, আমাদের কাজে আমরা নেমে পড়ি, চল তাড়াতাড়ি চল। কি ব্যাপার? কে তোমরা? এই গ্রামের নতুন মনে হচ্ছে। এই গ্রামে তো কেউ আসে না বাবা, তোমরা এখানে কি করতে এসেছো? এই গ্রামে তো কেউ আসে না, জানো এই গ্রাম অভিশপ্ত। কি করতে এসেছো? চলে যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও। ওই না মানে আঙ্কেল, আমরা এসেছিলাম ওই রফিক আঙ্কেলের বাড়িতে একটা কাজে। তো আঙ্কেল, কোনো সমস্যা নেই, আমি এই গ্রাম থেকে অতি শীঘ্রই যাচ্ছি, মানে আজকে যাব আর কি। কিছু কাজ বাকি আছে, এগুলো শেষ করেই চলে যাব। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কাজ শেষ করে এই গ্রাম থেকে চলে যাও তোমরা, কারণ তাছাড়া ওই ভূত তোমাদেরকে একটা করে ছাড়বে না। তোমরা কি জন্য এদিকে যাচ্ছ? তোমরা তো এই গ্রামে নতুন, তোমরা এখানে কি জন্য যাচ্ছ বলো? ওই পুরনো বাড়ির দিকে যাওয়ার সাহস তোমরা কি করে রাখলে? খবরদার, তোমরা যদি ওই বাড়িতে গিয়েছ তাহলে আমি তোমাদেরকে ছাড়বো না। ওই বাড়ির দিকে এক পাও দেবে না। তার মানে বুঝতে পারলি রাহুল, নিশ্চয় ওই বাড়িতে কিছু ঘটছে বা ঘটবে। চল ওই বাড়ির দিকেই যাই, ওই ভূত যতই মানা করতে বলুক ওই যাবা, আমরা যাবই তো ওই বাড়িতে, দেখি তো কি হয়। শুভ দেখ, বাড়িটা কত ভয়ঙ্কর না? আমার গায়ের কাঁটা যেন খাড়া হয়ে যাচ্ছে, আমি কি করব ভেবে পাচ্ছি না। ভাই তুই ভিতরে যা, আমি যাব না, যা তুই ভিতরে যা। আরে ভাই, বোকার মতন কথা বলিস কেন? আমি একাই যাব নাকি ওই বাড়িতে? তুইও যাবি সাথে, পাগলামো করিস না। আর আকাশটা খারাপ, বেশি কথা বলিস না, চল আমার সাথে, বুঝলি? যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। কিরে, ব্যবসার সব কাজ ঠিক মতন চলতেছে তো? আমি কিন্তু এক জায়গায় থাকি না, 3-4 দিন পর পর আমার অন্য কাজের জন্য যেতে হয়। হ্যাঁ সাহেব, ব্যবসা তো ঠিকঠাক মতনই চলতেছে, কিন্তু একটা কারণে সমস্যা। সেটা হলো, আমি গ্রামে এখানে আসার পথে দেখলাম যে দুইটা ছেলে এই নতুন আমাদের গ্রামে ঢুকেছে। এই গ্রামে ঢোকার পর থেকে না জানি আমার মনেও সন্দেহ ঠেকছে যে কি হবে আর না হবে। না, ওসব কিছু না, আমি নাই, আমি থাকতে ভয় নাই, তোরা কাজ চালিয়ে যা। আগে সাহেব, এই গ্রামের চন্দন কাঠ তো শেষ হয়ে গিয়েছে, এখন কি করব বলেন? খুঁজে খুঁজে সেও দু একটা মিলতেছে, আবারও মিলতেছে না, কি করব? কি হে গ্রাম প্রধান, তোমার গ্রামের চন্দন কাঠ মিলতেছে না, আমাদের সাথে কি শুরু করিস?
আজ্ঞে সাহেব, যে করেই হোক আমি আপনাদেরকে চন্দন কাঠের ব্যবস্থা করে দেব। আমাকে এইবারের মতো মাফ করে দেন প্লিজ। দেখছিস রাহুল, এখানে কি ব্যবসা চলতেছে? ও, এই জন্য বলি যে গ্রামে ভূত আসে কোথা থেকে। চল রাহুল, বেটাদেরকে ধরে ফেলি। কি ব্যাপার, ব্যবসা ভালোই চলতেছে না? আপনারা যে ব্যবসাটা ধরিছেন, এই ব্যবসাটা আসলে অনেক খারাপ। আপনারা সরকারকে না জানিয়ে এই ব্যবসা করতেছেন। এটা যদি আমি উপর মহলে যদি খবর দেই, তাহলে আপনাদের কি হবে জানেন? একদম আপনাদের ফাঁসি হয়ে যাবে। বলেও এই কাজ আর করবেন না। আর আমার কথা যদি আপনারা না শোনেন, তাহলে আমাকে বাধ্য হয়ে পুলিশ স্টেশনে যেতে হবে, গিয়ে আপনাদের নামে কমপ্লেন করতে হবে। আসলে জঙ্গলে কাঠ কেটে এবং গাছপালা কেটে আপনারা বেশি দামে বিক্রি করতেছেন। এটা খুব অন্যায়, এটা খুবই খারাপ কাজ। আর এই যে গ্রাম প্রধান, আপনাকে তো অনেক সতর্ক হওয়া উচিত। যেহেতু আপনার গ্রাম, আপনি এই গ্রামের প্রধান, আপনার উচিত ছিল যে গোটা গ্রামের গাছপালা এবং প্রাকৃতিক যেগুলো গাছপালা আছে এগুলো আপনার রক্ষা করা। আর আপনি কি করতেছেন? গোটা গ্রামকে ধ্বংস করে দিচ্ছেন। এটা আসলেই অন্যায়। আচ্ছা বাবা, আমাদের অনেক ভুল হয়ে গিয়েছে, আমাদের ক্ষমা করে দাও। আর পুলিশকে জানানোর কোনো দরকার নেই, আমরা এই কাজ ছেড়ে দেব। আজকে তুমি আমাদের অনেক কিছু শেখালে বাবা, আমরা জীবনে আর এই কাজ করব না। আর বাবা, আমরা গ্রামবাসীদের কাছে গিয়েও ক্ষমা চাচ্ছি। তাও তুমি পুলিশ স্টেশনে গিয়ে খবর দিও না, আমাদের মান সম্মান সব চলে যাবে। আর চাচা, ওই ভূতের ব্যাপারটা কি হলো? আমরা তো মনে করছিলাম যে আপনারা ওই ভূতেকে সাজিয়ে আমাদের সামনে নিয়ে আসছেন, কিন্তু আসলে তো ওটা আপনাদের লোক ছিল না, ওটা অন্য কোনো জিনিস হতে পারে। সত্যি বাবা, এই ভূতের ব্যাপারে আমরা কিছু জানি না, সত্যি বলতেছি। আর এই গ্রামটা অনেক আগে থেকে অভিশপ্ত ছিল, এই জন্য। আর দিনের বেলা তো কেউ ওই ভূতের জন্য বাহিরেই বের হতো না। এই জন্য আমাদের এই গাছ কাটা ব্যাপারটা অনেক সহজ হয়ে গিয়েছিল। আমরা এই ভূতের ব্যাপারে কোনো কিছুই জানি না। তাহলে আর কি, আপনারা যখন নিজের ভুল বুঝতেই পেরেছেন, তাহলে আর আমি পুলিশকে আর ডাকলাম না। তো গাইজ, গল্পটির তৃতীয় পার্ট দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।